वंदे लोकतिलकं सप्तवाक्यविभूषणम् अमरकृत्युच्चारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमुक्त जागदीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम्। খুব আনন্দ লাগছে আজকে মঞ্চে আলো করে বসে আছেন ঠাকুরের যে মানুষরা, আপনারা একে একে তাদের পরিচয় পাবেন। অত্যন্ত গুণী মানুষ, ভক্ত মানুষ, ঠাকুরের প্রিয় মানুষ। তারা নিজেদের জীবন দিয়ে চেষ্টা করেছেন ঠাকুরকে ফুটিয়ে তুলতে, আর তখনই সেটা সম্ভব হয় যখন আমরা চেষ্টা করি নিজেকে নয় তাকে প্রতিষ্ঠিত করতে। আর সেটা করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়। কি করতে হয়? ত্যাগ করতে হয়। কেন করতে হয়? জীবনটাকে উপভোগ করার জন্য। আমরা প্রত্যেকে চাই জীবনটাকে ভোগ করতে, আনন্দ করতে, জীবনটাকে রসিয়ে রসিয়ে, দানায় দানায়, ফোঁটায় ফোঁটায় ভোগ করতে চাই। কিন্তু পরিণামে আমরা সেই আনন্দটা কিন্তু পাই না। অনেকেই আমরা জীবনটাকে ভোগ করতে পারি না, দুর্ভোগে পড়ে আমরা জীবন যন্ত্রণায় একেবারে পর্যবসিত হয়ে নাস্তানাবুদ হয়ে যায়। কিন্তু এটা কেন হয়? তিনি তো আসেন নিরাকরণের জন্য, তিনি তো আসেন আলোকবর্তিকা হয়ে, তিনি তো আসেন আলো দেখাতে। কিন্তু আমরা যদি সেই আলোর দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চেঁচাই, আমাদের জীবন থেকে অন্ধকার যায় না। দরকার হচ্ছে তার দিকে তাকানো। ঠাকুরকে এক মা একদিন প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর আপনি তো বলেন যে জীবনটাতে শুধু আনন্দ আছে, জীবনটাকে ভোগ করতে হয়। আমরা তো উপনিষদেও দেখি আনন্দম হি কেবলম। পৃথিবীতে একটা জিনিসেরই অস্তিত্ব আছে, সেটা হচ্ছে নাকি আনন্দ। আমরা মা বাবার আনন্দের মধ্যে দিয়ে পৃথিবীতে এসেছি, এই আনন্দেই তো আমাদের অধিকার। কিন্তু কই, যখন জীবনের দিকে তাকাই, যখন প্রকৃতির দিকে তাকাই, যখন পারিপার্শ্বিকের দিকে তাকাই, কই দেখতে পাই না তো। সবার মুখেই কিরকম হতাশা, সবার মুখেই কিরকম যন্ত্রণা। যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, তখন বলে বাদ দিয়ে বলো, বাদ দিয়ে বলো। মানে ওই কেমনের মটাকে বাদ দিয়ে বলো, কেন আছো মানে কেটে পড়ো। এ মায়া প্রপঞ্চ বড়, মানে কেটে পড়ো। এ পৃথিবীতে আমরা অনেক সময় বলে থাকি মরলেই বাঁচি, তবে বাঁচার আনন্দটা। অথচ আমরা গানের মধ্যে বলি যে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে। কই সেই বাঁচার আনন্দটা কোথায়? জীবনে শান্তি নেই তো ঠাকুর, কোথায় গেলে শান্তি পাবো? হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। ঠাকুর আমার শুনলেন চুপ করে। তিনি খুব ভালো শ্রোতা ছিলেন, যে যেমন করে বলতেন তার কথা তিনি তেমন আগ্রহের সঙ্গে শুনতেন। শুনে টুনে তিনি বললেন, ওই গীতায় কেষ্ট ঠাকুর কইছে না, ওই যে কি কয় কন্যা, বলে সুশীলদার দিকে তাকিয়ে বলেন, ওই যে নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য ভূত সুখম। নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যে ব্যক্তি অযুক্ত, যুক্ত নয় তার সঙ্গে, সেই ব্যক্তির বুদ্ধি হয় না।
নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা। যে ব্যক্তি অযুক্ত তার ভাবনাও হয় না, সে ভাবতেও পারে না। আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা বলি। ভাবতে পারছি না, সামনে দেখেও বুঝতে পারছি না, চিনতে পারছি না। ন চ অভাবয়ত শান্তি। যে ব্যক্তি ভাবতে পারে না সে ব্যক্তির শান্তি কোথায়? তাহলে যে ব্যক্তি যুক্ত নয় তার বুদ্ধি নেই, যে ব্যক্তি যুক্ত নয় তার ভাবনা নেই, আর যে ব্যক্তি ভাবতে পারে না তার শান্তি নেই। অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি অশান্ত সে সুখ দেবে কোথায়? তাহলে উপায়? ঠাকুরকে জিজ্ঞাসা করলো তাহলে উপায়? বলেন ওই একটাই উপায়, ওটাও কেষ্ট ঠাকুর কইছেন। কি কথা? মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। না, আর কেউ নয়, কেবলমাত্র তুমি আমার কথা ভাবো। সরোজিনী মা লবঙ্গ নিয়ে ঠাকুরকে দিতে গেলেন, দিতে গিয়ে পাটা একটু পিছলে গেল। ঠাকুর বললেন কি হলো সরোজিনী? বলো ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম তাই পাটা পিছলে গেল। ঠাকুর বললেন অন্যমনস্ক হলেই তো পাটা পিছলাবে, তোর মন অন্যদিকে যায় কেন? তোর মন তো আমার কাছে থাকবে, তুই তো আমাকে দিতে এসেছিস লবঙ্গ, তোর মন কেন যাবে অন্যদিকে? মন মনা ভাবো, আমাকে মন দাও। মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজি আমার যাজন করো, মাং নমস্কুরু। বলেই আলোচনা প্রসঙ্গে যে লাইনটা আছে আমি কোট করি, বলেই ঠাকুর এক ঝাঁকিতে বললেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। চিন্তা করো না, এতদিন পর্যন্ত যা যা ধর্ম বলে জেনেছো সব পরিত্যাগ করো, করে আমার কাছে